আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের সপ্তম অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 3 সলভ করব। সবাই বের করুন আমাদের বইটা, প্রবলেম নম্বর 3। এটা 14 সালে আসছিল। 13 সাল এবং 14 সালের ব্যালেন্স শিট দেওয়া আছে, ব্যালেন্স শিটটা মিলানো আছে, সমন্বয় আছে এখানে 4টা। রিকোয়ারমেন্টে বলা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। ক্যাশ ফ্লো খুবই সহজ, 3টে অ্যাক্টিভিটি: অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। প্রথম সমন্বয় পড়ে দেখতে হবে কোন সমন্বয়টা কোন অ্যাক্টিভিটিতে যাবে। যেমন 1 নম্বর সমন্বয়, এটা বলছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 ওয়াজ পারচেজ ডিউরিং 2014 সাল। 14 সালে ক্রয় করা হয়েছিল ইকুইপমেন্ট। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে এটা ইনভেস্টিংয়ে মাইনাস হবে। এই যে ইনভেস্টিংয়ে মাইনাস করা হয়েছে। 2 নম্বর সমন্বয় দেখেন, 2 নম্বর সমন্বয় বলছে ফুল ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট অফ টাকা 1,000 ওয়াজ ডিসক্রেডিটেড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওয়ার রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্ট। 1,000 টাকার একটা ইকুইপমেন্ট যার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, সম্পূর্ণ অবস্থায় হয়ে গেছে, আর এর জমাকৃত অ্যাকুমুলেট ফান্ড থেকে রিমুভ করেও দেওয়া হয়েছে। এটা বিক্রি করা হয়নি। যদি বিক্রি করা না হয় তাহলে কোনো কাজে লাগবে না। এটা লাভও হয়নি, লসও হয়নি। সম্পত্তির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, সেটা ফেলে দেওয়া হয়েছে, সেটা রিমুভ করা হয়েছে, অ্যাকুমুলেট ফান্ড থেকেও সরাই দেওয়া হয়েছে, তার মানে কোনো ব্যবহার নেই, এটা নো নিড। 3 নম্বর বলছে 200 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড, বিক্রি করা হয়েছে অ্যান্ড ইস্যু অ্যাট 15 টাকা পার শেয়ার। দেখেন 200 শেয়ার 15 টাকা করে বিক্রি করলে 3,000 টাকা বিক্রি করা হয়েছে। এর মধ্যে অরিজিনাল দাম হলো 10 টাকা, আর 5 টাকা হলো অধিহার। অধিহারের এখানে প্রিমিয়াম ভাষা ইউজ করতে হবে। তো ইস্যু অফ কমন স্টক শেয়ার 200 গুণন 10, 2,000 টাকা। এটা ফাইন্যান্সিংয়ে প্লাস করতে হবে। আপনারা দেখতে পারেন ব্যালেন্স শিটে দেখেন 25,000 টাকা ছিল, পরে 2,000 টাকা বৃদ্ধি পেয়ে 27,000 টাকা হয়েছে। 15 টাকা শেয়ার আমরা 10 টাকার হিসাব করলাম, আর 5 টাকা অধিহার, সেটাও শেয়ার প্রিমিয়াম ইস্যু 200 গুণন 5, 1,000 টাকা। দেখেন শেয়ার প্রিমিয়াম পূর্বে 0 ছিল ব্যালেন্স, এখন 1,000 টাকা হয়েছে। কোত্থেকে আসলো? এই যে শেয়ার প্রিমিয়াম, এখানে শেয়ার ইস্যু করা হয়েছে, তাই তো দুইটাই প্লাস হবে ফাইন্যান্সিংয়ে। ডিভিডেন্ড টোটালিং টাকা 6,000 ওয়ার ডিক্লারেড অ্যান্ড পেইড। ক্যাশ ডিভিডেন্ড পেইড করলে মাইনাস হয় ফাইন্যান্সিংয়ে। তো এই পর্যন্ত আমরা 4টে সমন্বয় পড়লাম, সবগুলোই। শুধুমাত্র 1 নম্বরটা ইনভেস্টিংয়ে গেল, আর 3 নম্বর এবং 4 নম্বর ফাইন্যান্সিংয়ে গেল। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটির কোনো আইটেম আমরা এখানে পেলাম না। কিন্তু আমাদের ইনডাইরেক্ট মেথড করতে হলে অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথম প্রফিট দরকার। প্রফিট যদি না দেওয়া থাকে তাহলে আমরা বের করে নিতে পারবো ওয়ার্কিং করে। রিটেন আর্নিংয়ে সাহায্য নিতে হবে। রিটেন আর্নিং ছিল 13 সালে 13,000 টাকা, আর 14 সালে 14,500 টাকা। আমরা জানি রিটেন আর্নিং বাড়ে চলতি বছরের মুনাফা যোগ করার পরে। তো সেখান থেকে আবার কমে ডিভিডেন্ড প্রদান করলে, ডিভিডেন্ড কত টাকা প্রদান করা হয়েছে? 6,000 টাকা প্রদান করা হয়েছে। যদি প্রদান করা না হতো তাহলে এই 14,500-র সাথে ওই 6,000 টাকা যোগ করে 20,500 টাকা ব্যালেন্স থাকতো। তো আমরা প্রফিটটা কীভাবে বের করব? 14,500 টাকার সাথে ডিভিডেন্ড যোগ করব, যোগ করলে 20,500 টাকা হবে। সেখান থেকে 13 সালের যে ব্যালেন্স 13,000, এটা মাইনাস করব। 20,500 থেকে 13,000 বাদ দিলে 7,500 টাকা থাকবে চলতি বছরের মুনাফা। এই দেখেন, তাহলে প্রথমেই অপারেটিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম লিখলাম, নেট ইনকাম 7,500 টাকা। ক্লিয়ার? এবার ডিপ্রিসিয়েশন লাগবে। ডিপ্রিসিয়েশন তো এখানে দেওয়া নেই, তো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের দিকে আমরা এগিয়ে যাই। এখানে কি লেখা আছে? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 4,500 ছিল। সমন্বয় নম্বর 2 নম্বরে দেখেছি, সেখানে লেখা ছিল যে 1,000 টাকার ফুললি ডিপ্রিসিয়েটেড একটা ইকুইপমেন্ট, সেটার আয়ুষ্কাল শেষ হওয়ার ফলে তার অ্যাকুমুলেট ফান্ড ব্যালেন্স থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে
4500 থেকে 1000 বাদ দিলে 3500 টাকা থাকার কথা, কিন্তু এখন আছে কত? 5500, অর্থাৎ 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 2000 টাকা কোত্থেকে আসলো? নতুন বছরে অবশ্যই হয়েছে, তাই ডিপ্রিসিয়েশন 2000 টাকা এই চলতি বছরের এটা যোগ করতে হবে। ক্লিয়ার? একটা স্থায়ী সম্পত্তি ছিল, তার ডিপ্রিসিয়েশন দেখানো হয়ে গেল। আর প্রিলিমিনারি আছে এখানে। প্রিলিমিনারি গুডউইল, প্রিলিমিনারি ফিক্সড অ্যাসেট, এই সমস্ত ইনটেনজিবল ফিক্সড অ্যাসেটগুলো এটা আবার কমে বাড়ে, দেখাচ্ছে কমে সাধারণত হ্রাস পায়। এই হ্রাস পাইলে অ্যামোর্টাইজেশন হয়। যেমন দেখে 13 সালে ছিল 2000 টাকা, 14 সালে হয়ে গেছে 1000 টাকা, তাহলে অ্যামোর্টাইজেশন হয়েছে। এই ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, রিটার্ন অফ এই আইটেমগুলো সব এই অপারেটিং অ্যাক্টিভিটিতে নেট ইনকামের সাথে যোগ বিয়োগ করতে হয়। তো অ্যামোর্টাইজেশনগুলো সব যোগ করতে হয়। কত টাকা অ্যামোর্টাইজেশন হয়েছে? 1000 টাকা। তো লেখেন রিটার্ন অফ প্রিলিমিনারি 1000 টাকা। ক্লিয়ার? বাস। যদি গুডউইল থাকতো, গুডউইলে অ্যামোর্টাইজেশন হতো, সেটা নাই। যাক, এখন আসি আমাদের কারেন্ট অ্যাসেট, ক্যাশ বাদে। ক্যাশটা বাদ দিয়ে রাখলাম। অ্যাকাউন্ট রিসিভেবল 13 সালে ছিল 11,000, 14 সালে 8,800, কমে গেছে। চলতি সম্পত্তি কমে গেলে প্লাস হয়। কত টাকা কমেছে? 2200 টাকা কমেছে। ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল 2200 টাকা। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এটা দায় হিসেবে দেখাতে হবে। দায় ছিল প্রভিশন 1000 টাকা, কিন্তু এখন 800, কমে গেছে কত? 200। দায় কমলে মাইনাস হয়, তো মাইনাস করলাম 200 টাকা। ডিক্রিজ অফ প্রভিশন ফর ব্যাড ডেট। নেক্সট, মার্চেন্টাইজ ইনভেন্টরি 20,000 টাকা ছিল 13 সালে, 14 সালে 22,000, 2000 বেড়ে গেছে। দায় বাড়লে মাইনাস হয়, এই সম্পদ বাড়লে মাইনাস হয়। সম্পদ বেড়েছে, মাইনাস হয়েছে। ইনক্রিজ অফ মার্চেন্টাইজ ইনভেন্টরি। এরপরে ইকুইপমেন্ট, এটা ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট নাই, তাহলে আমরা চলে যাই কারেন্ট লাইবিলিটির দিকে। অ্যাকাউন্ট পেবেল 13 সালে ছিল 6,500, 14 সালে হয়েছে 4,000। দায় কমে গেছে 2,500, দায় কমলে মাইনাস হয়। এই যে ডিক্রিজ অফ অ্যাকাউন্ট পেবেল 2500 টাকা কমে গেছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে? নেক্সট, অ্যাকাউন্ট পেবেলের পরে আছে ট্যাক্স পেবেল। কারেন্ট লাইবিলিটি 1000 থেকে 2000-এ উপনীত হয়েছে, তার মানে 1000 টাকা বেড়ে গেছে। দায় বাড়লে প্লাস হয় 1000 টাকা। ইনক্রিজ অফ ট্যাক্স পেবেল। ব্যাস, আর নেই। এই তো কারেন্ট লাইবিলিটি শেষ। এখন যোগ বিয়োগ করেন, এগুলো কয় টাকা হয়? যোগ বিয়োগ করে ফলাফল 1500 টাকা আসে, প্লাস ফিগার ওই 7500-এর সাথে যোগ করলাম। যোগ করলে 9000 টাকা পজিটিভ নেট ক্যাশ প্রোভাইডেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ওই একটা আইটেমই দেখেছিলাম যে ইকুইপমেন্ট পারচেস করা হয়েছিল 5000 টাকা, এছাড়া আর নাই। তো নেট ক্যাশ ইউজেস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ডিভিডেন্ড পেইড ছিল 6000 টাকা, আর ইস্যু অফ শেয়ার 2000 টাকা সমন্বয়তে ছিল। ইস্যু অফ প্রিমিয়াম 1000 টাকা। এই আর কোনো আইটেম ফাইন্যান্সিংয়ের আইটেম ছিল না। এখানে কোনো বন্ড নাই, ডেট ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, নোট পেবেল ইত্যাদি এগুলো নাই, শুধু কমন স্টক শেয়ার আর শেয়ার প্রিমিয়াম। শেষ। তো ফাইন্যান্সিংয়ে যোগ বিয়োগ করেন, এতে আসলো ফলাফল 3000 টাকা মাইনাস ফিগার। যদি মাইনাস ফিগার হয় তাহলে কি করতে হবে? নেট ক্যাশ ইউজেস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। 9000 থেকে 5000 বাদ দিলে 4000 থেকে, 4000 থেকে 3000 বাদ দিলে 1000 থেকে, তাহলে 1000 পজিটিভ আছে। 1000 টাকা নেট ক্যাশ ইনক্রিজ। এর সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এই অঙ্কে ছিল 3000 টাকা। 1000-এর সাথে 3000 যোগ করলে কত হবে? 4000 টাকা মিলে যাবে। ক্লিয়ার?
ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এই দেখেন 1000 টাকার সাথে 3000 যোগ করলাম, 4000 টাকা চলে আসলো, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 14 সাল মিলে গেছে। তাহলে অঙ্ক সঠিক হয়েছে। সবাই বুঝতে পারছে? যাক, তাহলে 3 নম্বর অঙ্ক ক্লিয়ার। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সকলেই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে, আপনার বন্ধুরাও দেখতে পারবে। আর থার্ড ইয়ারে ওটার সাথে সাথে মানে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হলেই সঙ্গে সঙ্গে বই নিয়ে নেবেন, বই ফ্রি আপনাদের জন্য, এক সেট বই পাবেন, আর কোর্স ফিও কম আছে, ভালোভাবে শিখতেও পারবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম।